হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবারের এখন সকালবেলা আমি চলে এসেছি হাঁটতে। আর হাঁটতে এসে দেখুন কি অপূর্ব লাগছে আকাশখানি দেখতে। আমি তো থমকে দাঁড়িয়ে গেছি এরকম আকাশ দেখে। মনে হচ্ছে শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকি। আর এরকম আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকা যায়। কত কিছু মনে হচ্ছে এই আকাশখানি দেখে। সত্যি এই সকালবেলা এসে না একদম মনটা ভরে গেল। এখন সানরাইজ হবে, তাই এরকম আকাশখানি দেখতে লাগছে। আর আজকে তো ছুটির দিন, সেরকম কোনো কাজ নেই, তবে আজকে দুপুরবেলা রাত্রেবেলা দুবেলায় নেমন্তন্ন। চলুন বাড়ি গিয়ে এখন দেখা আমি রেডি হচ্ছে। হয়ে গেছি। আজকে আছে আমার বান্ধবীর অ্যানিভার্সারি। আজকে শুক্রবার, আমরা এখন যাচ্ছি দুপুরবেলা, এখন বাজে প্রায় 1টা। তো আমি আর টাবু যাব, বাচ্চারা আজকে কেউ যাবে না, যেহেতু বাচ্চাদের আবার রাত্রেবেলাতে আছে বার্থডে পার্টি। তো সৃজা অ্যান্ড রিজা কেউ যাচ্ছে না, আমি যাচ্ছি। তো আজকে ভাবলাম যে একটু আমার শাড়িটা আপনাদেরকে দেখাই। তো এই শাড়িটা আজ আমি পরেছি, এটা আমার পুরোনো শাড়ি। তো এটা সাদার উপরে কাজ করা, তাই আমি সাদা জুয়েলারি পরেছি সবকিছু। তো শাড়িটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে বলবেন। তো চলুন তাহলে, এরপর আমি আসছি, আবার দেখা হবে পার্টিতে গিয়ে। তো সেই সকালবেলা মর্নিং ওয়াক করে এসে আর আমি ভিডিও করতে পারিনি। এখন একদম দুপুরবেলা 1টার সময় বেরিয়ে যাচ্ছি বন্ধুর অ্যানিভার্সারিতে। তো আমি এখন নিচে নেমে গেছি, এখন যাচ্ছি। আমি আর টাবু যাব, একটা বন্ধুকে তুলবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর মেয়েরা যাচ্ছে না, ওরা বললো আমরা রাত্রের বার্থডে পার্টিতেই যাব, এখন আর যাব না, তাই ওদেরকে আর জোর করলাম না। চলুন এরপর আমরা যাই। আর দেখুন আমরা চলে এসেছি আমার বন্ধুর যেখানে পার্টি হচ্ছে সেখানে। এটাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এর নাম হচ্ছে রাজধানী। খুব সুন্দর মিউজিক চলছিল, জানেন তো আমি কপিরাইটের ভয়ে মিউজিক খানা দিতে পারিনি। আর দেখুন আমার বন্ধু পায়েল আর তার হাজবেন্ড শান্তনু, ওদের এই 17 বছরের অ্যানিভার্সারি পার্টি, এটা 17 বছর কমপ্লিট হলো। তো কি সুন্দর লাগছে আমার বান্ধবীকে দেখতে, আর গোলাপি রঙের শাড়িতে তো আরোই সুন্দর লাগছে। আর ওদের ছেলে, ওদের একটি ছেলে। এখানে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে সবাইকে একটু ক্যাপচার করে নিচ্ছি। Are you ready? Yeah! Okay, if you guys are ready, are you guys ready to put your hands together? Yes! Did you hear them? No! Are you guys ready? Yeah! So here we go, to the count of 3. No. Count of 3 is too less, right? 3, 2, 1. আর প্রচুর গেমস হয়েছে জানেন তো এখানে। এরপর একটু ডান্স হচ্ছে, সবাই মিলে একটু আমরা ডান্স করছি ওদেরকে ঘিরে। তো বেশ ভালোই লাগলো আজকের পার্টিটা, আর মানে ভালোই লাগছে আর কি। সবাই খুব এনজয় করেছি, আমরাও একটু একটু ডান্স করলাম, যে যেমন পারলাম। অত ভালো ডান্স তো আমরা জানি না, তো যেরকম পারলাম সেরকমই করছি। আর এই দেখুন এই সুলেখা হচ্ছে, এত মজা করে, এই এসে আমাদের মুখে পকোড়া ভরে দিয়ে গেল। দেখুন সবাই যে যার মতো করে নেচে যাচ্ছে এখানে। Okay, now a little more difficult. The next one, who uses more hot water in the bathroom? Okay. Okay, the next. তো এরপর আমরাও যাচ্ছি একটু ফটো তুলে নিতে। তখন থেকে পায়েল ডাকছে আয়, তোদের সাথে একটাও ফটো তোলা হয়নি। তো তাই আমরাও গেলাম একটু ফটো তুলে নিই। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের স্মৃতির খাতায়। জানি না কে কতদিন একসাথে আছি, কোথায় থাকবো আগামী দিনে কেউ জানি না, তো এগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। যে আবার পায়েল আর শান্তনুদা ডান্স করছে।
খুব মজা করেছি আমরা এই পার্টিতে গিয়ে। কি করছিস সঞ্চারী তুই? এরপর হবে আমাদের গেমস। এই যে আমরা গেমস খেলছি, এত সুন্দর মিউজিক বাজছিল না, মানে মনে হচ্ছিল যে একটু ডান্স করি ভালো করে। আর আমরা কিন্তু তিনজনেই বেশ ভালোই চিটিং করছি। নিয়ম হচ্ছে টেবিলটাকে না টাচ করে ঘোরা। আমরা কিন্তু টেবিল কি, আমরা বটলকেই হাতে ধরে রেখেছি। দেখুন কীরকম চিটিং করে জিতছি আমরা। আর চলুন, এরপর তো লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখিয়ে দিই মেনুতে কী কী আছে। তো গোলাপ জামুন থেকে শুরু করলাম, গোলাপ জামুন, ওখানে কেকটা রাখা আছে। আর প্রচুর মেনু কী কী ছিল, আর সব ভিড় হয়ে গেছে, সবাই খাবার নিচ্ছে, তাই আমি আর সেরকমভাবে নামগুলো বলতে পারলাম না। মাটন, চিকেন, ফিশ, স্যালাড, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, অনেক কিছুই ছিল। আমি কিন্তু সেভাবে নামগুলো আর বলতে পারছি না। তো দেখুন আমি খাবার নিয়ে চলে এসেছি। এখন পার্টি শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি। এই যে এরপর আবার কিন্তু রেডি হয়ে যেতে হবে, আমাদের আরেকটা পার্টি আছে এরপরে। সবাই দেখতে থাকুন মোনাস ব্লগ। তো এখন আমরা বাড়ি যাব, এখন প্রায় 5টা বেজে গেছে, বাড়ি পৌঁছতে 5:30, পৌনে 6টা। একটু রেস্ট নিয়ে আবার 8টার সময় বেরোবো, আবার একটা বার্থডে পার্টি আছে, তো তখন বাচ্চাদেরকেও নিয়ে যাব ভেবেছি। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে ওই 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার এখন 8টা বাজে, এখন যাচ্ছি বার্থডে পার্টিতে। মেয়েরাও রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও যাচ্ছি। এই যে এখন আমরা রাস্তায়, এই বন্ধুর বাড়ি খুব একটা দূরে নয়, বাড়িতেই বার্থডে হচ্ছে, আর 2 মেয়ের একসাথেই বার্থডে হচ্ছে। তো চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হবে। তো দেখুন আমি চলে এসেছি ওখানে। এখানে সব বাচ্চারা বসে টিভি দেখছে, কিছু একটা মুভি দেখছে। আর এই যে আমাদের হচ্ছে বার্থডে গার্ল আজকের। আর এখানে চলছে সব মহিলাদের আড্ডা, সব মহিলারা গল্প করছে এখানে বসে। তাই আমি আমার কাজ করে যাচ্ছি, ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি চারিদিকে, সবাইকে ক্যাপচার করছি ক্যামেরার মধ্যে। আর এই দুজন হচ্ছে আজকে আমার ব্লগে নতুন, সোনালি দি আর তনুস্মিতা। এদেরকে হয়তো আগে দেখেননি, দেখেছেন 1-2 ব্লগে, কিন্তু মানে সেরকমভাবে দেখেননি। তো এখানে এরপর কেক কাটার জন্য সব রেডি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে বাচ্চারা, এরপর কেক কাটা হবে। আর দেখুন বাচ্চাগুলো কি সুন্দর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। কেক কাটা হয়ে গেছে, আমি একটু ক্যামেরাটা ঘোরালাম। দেখুন একদম ঘরের বাইরে পর্যন্ত সব দাঁড়িয়ে আছে সবাই। আর এই যে সোনালি দি আর তনুস্মিতা, বললাম তোমাদেরকে আরেকটু নিই, কারণ আমার ব্লগে তোমরা খুব একটা থাকো না, মানে ওরা একটু দূরে থাকে, আমরা অন্যদিকে থাকি, ওরা অন্যদিকে থাকে। এই হচ্ছে আমাদের সুস্মিতা দি, এই হচ্ছে আমাদের গীতিকা দি, সব সুন্দরী সুন্দরী দিদিরা আজ আমার ব্লগে। ভিডিও এটা হচ্ছে গুন্ডা, আমাদের ব্লগের সব গুন্ডা, আমাদের গ্রুপের গুন্ডি হচ্ছে, সবসময় হাতে কিছু না কিছু থাকে। আর পাশের জন ছাত্র সে পত্র রইলাম। Happy birthday to you.
কেকটার দিকে তাকিয়ে আর দেখুন আমরা খুব মজা করে কেকটা কাটছি, কেকটা কেটে এরপর সবাইকে দেওয়া হবে। তো তাই এই সুলেখাই সব জায়গাতে আমাদের কেক কেটে ভাগ করে দেয়, তাই আমরা সুলেখাকে খুব খেপাচ্ছি যে ও পিএইচডি করেছে কেক কাটার। হ্যাপি বার্থডে আশিয়া, হ্যাপি বার্থডে আশিয়া, হ্যাপি বার্থডে টু আস। Very Asia, very Zarathia, only auntie. আর সত্যি খুব খুব এনজয় করলাম, সকালবেলাও খুব মজা হয়েছে, এখনও খুব মজা করছি সবাই মিলে। আর দেখুন খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে, মানে ডিনার স্টার্ট হয়ে গেছে, আর সবাই লুচি খাবে, তো তাই আমরা আবার লুচি ভাজতে চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা এটাই প্রমাণ কিন্তু যে আমি শুধু কেক কাটি না, আমি লুচি বানাইও, লুচি ভাজি। একদম 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 ভাজো ভাজো ভাজো। এই দেখো দুজন মিলে লুচি ভাজছে, দেখুন কি কাণ্ড। চলুন একটু মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা এগ কারি, এটা হচ্ছে আলুর দম, এটা লুচি, শাহি পনির, পায়েস, চিকেন, আর মাটনটা এখন গরম হচ্ছে, অনেকটা মাটন তো গরম হতে টাইম লাগছে, তো ওটা গরম হচ্ছে। আর দেখুন এই বন্ধুর বাড়িতে প্রচুর অ্যাকুরিয়াম, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তো আপনাদেরকে অ্যাকুরিয়ামগুলো দেখাতে দেখাতেই বিদায় নেব। তো দেখুন এই মাছটা মনে হচ্ছে পুরো পৃথিবীটাকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো প্রচুর অ্যাকুরিয়াম, সবগুলো ছবি নিতে পারিনি আমি, যতটুকু নিয়েছি শেয়ার করলাম। চলুন তাহলে অ্যাকুরিয়াম দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।